সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে সকাল 6টা। আর এর মধ্যে আমার কিন্তু সব কাজ করা হয়ে গেছে, উঠোন লেপা, ঘর মোছা টোছা। আর এখন আমি রান্না করতে যাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, দেখো আমি রান্না করছি, রান্না করবো এখনো বলেনি। আর এদিকে ভাত বসিয়েছি। তারপরে সোজা চলে আসলাম বাগানে। বাগান থেকে বকফুল পেরে দিচ্ছে কাকা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমাদেরই বাগান। গাছটা অনেক লম্বা হয়ে গেছে, তো পাড়তে অনেক অসুবিধা হয়, তবু কাকা আমাকে পেরে দিচ্ছে অনেক কষ্ট করে। দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। কতগুলো হয়ে গেছে, এগুলো নিয়ে যাবো। ওগুলোকে দেখতে থাকবো, ভিডিওটি দেখতে থাকবো বন্ধুরা। এর মধ্যে যেগুলো আছে না, যেগুলো গাছের কিছু লাগে, এগুলো ফেলে দিতে হয়, আর এগুলো রাখতে হয়। অনেকে জানো না, তাদের জন্য বলছি। আজকে একটু দেরি হয়ে গেল, আমাদের রান্না হয়ে যায় 9টার মধ্যে, 9টা 8:30টার মধ্যে রান্না হয়ে যায়, আর 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। পোকা, এটা দেখো এর মধ্যে পোকা আছে, পোকা দেখলে খুব ভয় পাই। দেখো এটা ফেলে দেবো। বাঁচা হয়ে গেছে, এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সুন্দর করে ধুয়ে নেব, তুলে নিচ্ছি আমি। আর আমি বকফুল কিন্তু খুবই ভালো খাই, ভালো লাগে আমার। রান্নার ফাঁকে আবার চলে আসলাম, ছেলেকে একটু পড়া দেখিয়ে দিচ্ছিলাম, আর প্রশ্ন কিছু পাঠিয়ে দিয়েছি, কারণ ওর পরীক্ষা বেশি দিন নেই, তাই বলছিল মা আমাকে একটু পাঠিয়ে দেবো প্রশ্নগুলো। তো দেখতে পাচ্ছ আমি খুব মন দিয়ে প্রশ্নগুলো পাঠাচ্ছিলাম, আর ও সাবজেক্ট করেছিল। তো ফাইনালি ওর প্রশ্নগুলো কমপ্লিট করে এরপরে আমি চলে আসলাম রান্নার এখানে। আর দেখো বেসন গুলিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দেখো একটা একটা করে বেসন দিয়ে মাখিয়ে ওর তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে। দেখো আমার ভাজা সব কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি সব একটা একটা করে নামিয়ে নিয়েছি। তারপরে আবার চলে আসলাম আর একটা রান্না, তো মুগ ডালটা রান্না করছি, সেটাই আবার তোমাদের সামনে নিয়ে আসলাম। ভাত আর বড়া হয়ে গেছে, এদিকে এটা করবো এখন, তারপরে কিন্তু আমার রান্না শেষ হবে। আজকে শুধু এইগুলোই করব, আর কিছু করব না। দুপুরে আবার রান্না করতে হবে। তারপরে কিন্তু এই ডাল রান্না করতে করতে একদম কমপ্লিট করেছি, আর সেই ভিডিওটা আর করিনি এই পর্যন্তই। তার সকালে এই পর্যন্ত খাওয়া দাওয়া হয়েছে, ডাল আর বড়া। আর এখন দেখো দুপুর চলে এসেছে, দুপুরে কিন্তু আমরা ডিমের ঝোল আর সোয়াবিন দিয়ে করেছি। আর এই পাশে তারপরে এই শাকটা রান্না করেছি, বিরামণি শাক, এটা কিন্তু উপকারিতা আছে। আর দেখো স্নান করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ঘরে আসছি, সব কাজ করে স্নান করেছি, তো একবারে কিন্তু সিঁদুর লাগিয়ে একবারে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু খেয়ে, তো তারপরে আমি একটা বাড়িতে যাব।
পাশে থেকো, যেমন আমার পাশে ছিল তোমরাও এরও পাশে থেকো। একে অপরের পাশে থাকলেই তো এগোনো যায় না। সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলে এগোতে পারবে। তাহলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে যাবো। আর দিদির বাড়ি এসেছি, তাই বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের পুরো ব্লগটা পুরো দেখতে থাকো। কিছু সময় থেকে আমি বাড়ি যাচ্ছি, আর দিদি দেখো দোকানে যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই দিদি। আর আমি এই যে বাড়ি থেকে যাচ্ছি, ছেলেও এসছে এই দেখো সাথে। তো তারপরে বাড়িতেই চলে এসেছি। আর আমাদের বাড়ির পাশে এক দেওয়ারের বিয়ে, দেখো এই প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি, আর কেবল শুরু হয়েছে। তাই বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিওটা। কমপ্লিট হয়নি। তারপরে সন্ধ্যার সময় কিন্তু আমি একটা ছায়ামোনা সেলাই করছি। আমার মেশিন আছে, আর এই মেশিন দিয়ে আমার কাজ যাবতীয় যা করার আমি করে নিই। আমার নিজস্ব চুড়িদার, ব্লাউজ সবই আমি নিজে সেলাই করে পরি। তারপরে দেখো এই ছায়ামোনাটা সেলাই করছি, হয়ে গেছে কমপ্লিট, সবই হয়ে গেছে। এখন ফিতেটা লাগানো বাকি আছে, দুটো ফিতে লাগালে হয়ে যাবে। সবই লাগানো হয়ে গেছে, আর এটা আমি দিয়ে আসবো জেঠিমার বাড়ি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর ভালো ভালো কমেন্ট করো। তোমাদের একটা লাইক আমাকে আরও বেশি উৎসাহিত করে। তো দেখতে পাচ্ছ ফাইনালি হয়ে গেছে ছায়ামোনা এটা। তো এরপরে কিন্তু আমি আবার রাতের খাবার বানাতে চলে গেলাম। পাস্তা বানাবো, তার জন্য আমি দেখো জল দিয়েছি কড়াইতে, আর এতে কিন্তু দিয়ে দিচ্ছি পাস্তা। রাতে রুটি করবো না, আজকে পাস্তা খাবো, তো ওই জন্য পাস্তা নিয়ে এসেছি দোকান থেকে। আর এটা 6 মিনিট রাখতে হবে, তারপরে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। পাস্তার সঙ্গে আমি দুধটাও বসিয়ে দিয়েছি, একসঙ্গে হয়ে যাবে। তো আমি নামিয়ে নিয়েছি ফাইনালি। এখন দেখো কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। দেখো আমি তারপরে কিন্তু দুটো ডিম দিয়ে দিয়েছি। ডিম দুটো ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তারপরে পাস্তা দিয়ে দেব। আমি এখন নামিয়ে নিচ্ছি, ডিম ভাজাটা হয়ে গেছে। তো তারপরে দেখো আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো এখন। তারপরে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখন সেদ্ধ করা পাস্তাটা এখন আমি দিয়ে দেবো। তো তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো লাস্টে ডিম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো ডিম দিয়ে। আর ফাইনালি রেডি আমার পাস্তা রান্না। টমেটো সস দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক আমাকে আরও বেশি আগ্রহী করে।
ব্লগ এখন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে এখন এই পর্যন্ত, টাটা।